আমার আলুতে দেওয়ার পর এরপর আমি গাজরের হালুয়া করব। গাজরের উপরে খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি, জলে ধুয়ে নিলাম। এরপর এগুলোকে ছোট ছোট করে এটাতে কাটবো। সরু সরু এটাতে ঘষে নিচ্ছি। বটিতে কাটলে মোটা মোটা হতো, এটা সরু সরু করে বের হবে, জলদি এটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। হয়ে গেছে আমার গাজরের ঘোষ। কড়াই চাপিয়ে দিলাম, একদিকে দুধ গরম হচ্ছে, কড়াই গরম হয়ে এসেছে। এরপর আমি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। এরপর আমি গাজর কুচিগুলোকে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। এটা লাল করে একটু ভেজে নেব। গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিয়েছি। আর একবার আমি ওটাকে নেড়ে নেব। এরপর আমি চিনিগুলোকে গুঁড়ো করেছিলাম, সেই গুঁড়ো চিনি দিচ্ছি। গাজরের হালুয়া আমার হয়ে এসেছে। এরপর আমি কাজুগুলোকে ছোটো ছোটো করে ভেঙে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিশমিশ দিইনি, তোমরা চাইলে কিশমিশ দিতে পারো। খুন্তিতে একটু ভালো করে নেড়ে নিলাম হালুয়াটা। এরপর চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দাদাভাই কি নিয়ে এসেছে। এই দেখো, একটা জুসার এনেছে, আগে একটা ছিল সেটা ভেঙে গেছে। অনেক দিন ধরে দাদাভাইকে বলছিলাম একটা জুসার নিয়ে আসবে, এই দাদাভাই নিয়ে এসেছে। সুন্দর হয়েছে না রংটা? আমার গাজরের হালুয়া হয়ে গেছে। কি সুন্দর হয়েছে গাজরের হালুয়াটা। গাজরের হালুয়া যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানাবে।